আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল 6টা বাজে, এখন ঘুম থেকে উঠে পড়ছি। আর উঠে কুকারে ভাত বসিয়ে দিয়ে আসছি। তো ভাত বসিয়ে এদিকে আমি কুমড়া পাতা ছিঁড়ার জন্য গাছের নিচে চলে আসলাম। তো কয়েকটা পাতা ছিঁড়ে নেব আর কি, ভর্তা করব। আর আজকে সকালে ভাতই রান্না করছি, কারণ মনা কলেজে যাবে আর ছোটো ভাইও স্কুলে যাবে। তো ওদের খুব তাড়াতাড়ি 7টার সময় যেতে হবে আর কি, 8টা থেকে ক্লাস, আর আরেকজনের 9টায় থেকে ক্লাস। তো যার কারণে তো সকালবেলা রুটি তো আর বানানো যাবে না, আবার তরকারি রান্না করতে করতেও দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে ভর্তার ভাত বানিয়ে ফেলি শুধু সকালের জন্য। তো এদিকে তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই তো কুমড়া পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আগে ভর্তা বানিয়ে নিই, তারপরে কুমড়া পাতাটা আর কি ভর্তা বানাবো। তো সবার কাছে একটা অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো এদিকে ভর্তাটা বানানো হয়ে গেছে, আর আগে ভাতটা বেড়ে একটু জুড়াইতে দিয়েছিলাম। তো চলে যাবে, তো যার কারণে একটু তাড়াহুড়াই করতেছি। আর এই পাশে এখন কুমড়া পাতাটা আর কি ভর্তা করে নেব। তো কে কে খেয়েছেন কুমড়া পাতা ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কুমড়া পাতা ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো এটা তো আর সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে আর কি খাওয়া হয়। তো যার কারণে ভাবলাম যে আজকেই বানাই, তো বানিয়ে ফেললাম। তো এদিকে আলু আর ভর্তাটাও বানানো শেষ হয়ে গেছে। এখন একটা ছোটো বাটিতে করে তারপর রেখে দিলাম। তো এদিকে এখন স্বাধীন বাজারে গিয়েছিল, আমার ছোটো ভাই। ওর যেহেতু 9টা থেকে ক্লাস, তো ওকে বললাম যে বাজারে যাওয়ার জন্য। আর ঘরে তো কোনো তরকারি নেই, তো সেই কবে বাজারে গিয়েছিলাম, তারপরে কিন্তু আর আমাদের বাজারে যাওয়া হয়নি। তো সেই কয়েকদিন যে কয়েকটা সবজি ছিল, তো ওইগুলা দিয়ে আর কি এই কয়েকদিন খাওয়া হয়েছে। তো দেখলাম যে আলু শেষ হয়ে গেছিলো, কাঁচামরিচও নাই। তো ও এগুলা নিয়ে আসছে, আর সাথে পেঁপে আর একটু ধুন্দুল নিয়ে আসছে। তো এগুলাই বাজার। আর এই তো কাঁচামরিচগুলাকে এখন আমি ঢেলে একটু বটিয়ে নেব, কারণ তা না হলে তো আবার পচে যাবে। তো বটিয়ে একটা ঝুড়িতে করে রেখে দেব, তাহলে সুন্দর থাকবে, যেরকমই একদম ফ্রেশ থাকে কাঁচামরিচ ওই রকমই থাকবে আর কি। তো কাঁচামরিচগুলো সবগুলো আমার বটানো শেষ হয়ে গেছে, এখন ঝুড়িতে করে রেখে দেব সুন্দর করে। তো ধুন্দুল আজকে রান্না করব, আর পেঁপেটা ফ্রিজে রেখে দেব। পেঁপে আর আজকে রান্না করব না। তো এখন আমি ঝুড়িতে উঠিয়ে রাখছি, কিন্তু ফ্রিজে যখন রাখবো তখন ঝুড়িতে করে আর রাখবো না, ওই ড্রয়ারের মধ্যে রেখে দেবো আর কি। তো এদিকে এখন মেয়ে বলতেছে মুড়ি খাবে। ওরা কিন্তু সকালবেলা মুড়ি খেয়েছে, খেয়ে বিছানাটা একদম নোংরা করে রাখছে। তো এখন আবার আসছে বাটি নিয়ে, বলতেছে আবার মুড়ি খাবে। তো ওদেরকে কয়েকটা মুড়ি দিয়ে দিলাম। তো ওরা তো মুড়ি খায় না, শুধু ফালাইয়া দেয় আর কি। তো সবগুলা নষ্ট করে শুধু, তো খেতে তো পারে না ভালোভাবে, শুধু নষ্ট করে। তো এটা দেখেন সকালবেলা আগে এখানে বসে দুই মেয়ে মুড়ির দাম নিয়ে বসছিল, একদম বসে। তো যে কয়েকটা না খেয়েছে তার থেকে বেশি কয়েকটা ফালিয়ে রাখছে এখানে। তো এখন বিছানাটা একটু ঝেড়ে নেই, তারপরে ঘরটা আর কি ঝাড়ু দেব। তো ঘর এখন ঝাড়ু দেব, আর সকালের বাসি ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি আর কি। তো এই তো এখনই দিচ্ছি। তো ঘরটাকে ঝেড়ে নিচ্ছি ভালো করে। তো মুড়িগুলা একদম পুরা ঘরে ছিটিয়ে রয়েছে। তো সুন্দর করে ঘরটা ঝাড়ু দেব, আর ঘর ঝাড়ু দিয়ে তারপরে হাত মুখ দিয়ে আর কি সকালের খাবারটা আর কি খেয়ে নেব। তো ছোটো ভাই খেয়ে স্কুলে চলে গিয়েছে। তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি। তো শুধু সকালের জন্য আর কি রান্না করছিলাম ভাত। তো যার কারণে ভাতও শেষ হয়ে গেছে, একদম সবারই ঠিকঠাক মতো হয়েছে। আর কোনো ভাতই আর কি একটু বেশি হয় নাই। তো একটু বেশি হয়েছিল, সেটা আবার হাঁসকে না ভুসি দিয়ে মাখিয়ে দিয়ে দিছি আর কি খাওয়ার জন্য। তো থালা বাসন ধুতে ধুতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে নেই। তো একজন আপু কমেন্ট করেছে, পুরো ভিডিওটি দেখে নিলাম এবং আপনার ফার্নিচারগুলো সুন্দর। তো আপু ধন্যবাদ আপনাকে। আর ফার্নিচার বলতে এটা আমার বাবার বাড়ি, আর এগুলো আমার আম্মারই সব ফার্নিচার।
তো আরেকজন আপু কমেন্ট করেছেন, আপু দয়া করে একটা কথা বলো, এই মিউজিকগুলা তুমি কোথা থেকে নাও? তো এই তো আপু পরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপস, তো এখান থেকে হচ্ছে আমি নিয়েছি। তো এটা হচ্ছে একটা অ্যাপস, এটা আগে নামিয়ে নিতে হয়, তারপরে হচ্ছে এখান থেকে মিউজিকগুলো ডাউনলোড দিতে হয়। তো এখানে অনেকগুলাই মানে মিউজিক আছে, তো অনেকগুলোর মধ্যে হচ্ছে কপিরাইট থাকে, আবার অনেকগুলোর মধ্যে কপিরাইট থাকে না। তো দেখে দেখে হচ্ছে যেটার মধ্যে কপিরাইট নেই তো সেইটাই হচ্ছে আমি ডাউনলোড দিয়ে তারপরে ভিডিওতে অ্যাড করি আর কি। তো যেহেতু এটা ডাউনলোড দিয়ে নিয়েছি, আমার ভিডিওতে যে শুনতে পান যে মিউজিকটা, এটা হচ্ছে আমি একবারে ডাউনলোড দিয়ে নিয়েছি। তো প্রতিটা ভিডিওতেই হচ্ছে আমি এই মিউজিকটা দিই, কারণ বাকি মিউজিকগুলোর মধ্যে যদি কপিরাইট থাকে তাহলে তো আবার আমার সমস্যা হবে, তাই না? তো যার কারণে আর প্রথম যে মিউজিকটা শুনতে পান ওইটা হচ্ছে আমি যে অ্যাপস দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করি, তো সেইখান থেকেই নেওয়া। তো এখন দুপুরবেলা ভাত রান্না করব, তো ভাতটা আর কি চালটা ধুয়ে নিতেছি। তো কুকারে আর বসালাম না, কারণ হচ্ছে এই চালে মার গালতে হয়, কুকারে রান্না করলে তো আবার মার গালতে পারবো না। তো ভাতটা কেমন জানি আর কি একটু মানে পানি বেশি হলে আবার গলে যায়, তো আমাদের চাল ছিল না। তো পাশের বাসা থেকে হচ্ছে কর্জ নিয়ে আসছিলাম, মানে ধার নিয়ে আসছিলাম। তো যার কারণে এই ভাতটা আর কীভাবে রান্না করতে হয়। তো ছোটো ভাই আজকে যাবে হচ্ছে ধান ভাঙাতে, তো ধান ভাঙানো হলে হচ্ছে ধারের যে চালগুলো নিয়ে আসছে এগুলো আর কি ফেরত দিয়ে দেবো। তো এদিকে হচ্ছে ভাতটাকে বসিয়ে আমি তরকারি কাটতেছি। তো ভাত বসানোর সময় দেখি যে মোনা কলেজ থেকে এসে পড়ছে, তো আজকে হচ্ছে ওদের তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছে। তো যার কারণে হচ্ছে আমি এখন মানে তরকারি কাটতেছি, আরও হচ্ছে মানে রান্নাটা মানে ভাতটা রান্না করতেছে। তো তরকারি কেটে নিচ্ছি, আর এই পাশে হচ্ছে ছোট মাছ, চিংড়ি মাছ এগুলা হচ্ছে ভিজিয়ে রাখছে। আর এই তো মুরগির একটা বাচ্চা, এটাকে হচ্ছে বের করে নিছি, ওদেরকে ভেজে দেবো আর কি। তো এটা কালকে হচ্ছে জবাই করেছিলাম, তো জবাই করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে হচ্ছে ওদেরকে ভেজে দেই। তো এদিকে হচ্ছে ভাতটা আমার হচ্ছে, আর হতে হতে আমার তরকারিটাও কাটা হয়ে যাবে, তো খুব সহজেই হয়ে যাবে আর কি রান্নাটা, তাড়াতাড়ি একদিক দিয়ে ভাতও হয়ে যাবে আর আরেক দিক দিয়ে হচ্ছে তরকারি কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গেল আর তরকারিটাও রান্না হয়ে গেল আর কি। তো যাই হোক, দুন্দুলগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি, এখন হচ্ছে এগুলো কেটে নিতেছি। তো তো 1 কেজি পরিমাণ নিয়ে আসছিল, আর এই 1 কেজি পরিমাণ ধরে হচ্ছে আজকে রান্না করতেছি। যেহেতু এগুলো একদম মানে কাটলে দেখা যায় যে অনেকগুলা, কিন্তু রান্না করার পর একদমই অল্প পরিমাণ হয়ে যায় আর কি। তো যার কারণে হচ্ছে সবগুলাই দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে কোনো আলু বা কিছুই দেবো না, এভাবে শুধু রান্না করব। তো তরকারিটা কাটা শেষ হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ওটাকে হচ্ছে নামিয়ে মানে ফ্যান গালতে দিয়ে দিছি বসিয়ে। তো এইদিকে হচ্ছে এখন তরকারিটাও বসিয়ে দিতেছি। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর একটু ভেজে নেব আর কি। এদিকে এখন মশলা দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে কষিয়ে নিতেছি। আর এই তো ছোটো মাছ, চিংড়ি মাছ এগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো ওই দিন যে বাবুর বাবা মানে মাছগুলা কিনে দিয়ে গেছিলো, তো সেইগুলাই আর কি ছোটো মাছ, তো সেই ছোটো মাছ দিয়ে আর কি আজকে রান্না হবে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, আর যে কয়েকটা হচ্ছে বালিয়া মাছ, তো ওইগুলো আর কি পরে দেব। তো এখন যদি দিয়ে দিই তাহলে মাছটি আবার ভেঙে যাবে আর কি। তো যখন ঝোল দেব, ঝোলের আগে হচ্ছে মাছটা দিয়ে তারপরে একটু ঝোল দেবো আর কি। তো এই তো ধুন্দুল দিয়ে হচ্ছে কষিয়েও নিতেছি। তো এখনও কিন্তু পানি দিইনি আর কি, দেখলাম যে অনেক পানি উঠে গেছে, তো পানি দিব কি না দেবো না ভাবতেছি। তো অল্প একটু দেবো আর কি, বেশি দেবো না, কারণ এখান থেকে আরও অনেকটাই পানি উঠে যাবে। তো যাই হোক, এদিকে রান্না বাড়া শেষ করে চলে আসছি। তো এই তো মনে হচ্ছে যে আজকে একটু তেল কম হয়েছে তরকারিতে, এরকম লাগতেছে আমার কাছে। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা। তো এখনও কিন্তু গোসল করি নাই, তো ভাবলাম যে আগে দুয়ারটা ঝাড়ু দিয়ে নিই। তো দুয়ারটা সকালবেলা আর কি ঝাড়ু দেওয়া হয়নি, তো ভাবছিলাম যে একদম মানে একসাথে গোসল করার আগে তারপরে দুয়ারটা আর কি ঝাড়ু দিয়ে নেব। তো যার কারণে এখন বিকেলবেলায় হচ্ছে দুয়ারটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। আর আজকে তেমন রোদও নাই, তো দেখতেই পাচ্ছেন অন্য দিন অনেক চমকা রোদ থাকে, তো আজকে কোনো রোদ নাই, কিছু নাই, তো এরকম মেঘলা মেঘলা দিন আজকে। তো সকালবেলায় হচ্ছে আপনাদের আকাশটা দেখিয়েছিলাম কীরকম মেঘলা ছিল, তো তখন এমন একটা মানে ভাব হয়েছিল, মনে হয়েছিল যে এখনই বৃষ্টি নেমে পড়বে, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো সেরকমই মেঘলা সারাদিন এভাবে রয়ে গেছে আর কি, তো রোদও ওঠে নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর বেশি বড় করব না। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।